আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের পরম করুণাময় এবং যিনি সৃষ্টি, এই পৃথিবী সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। তার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই মধুময় সময়টি আপনাদের ভিডিও কলের মাধ্যমে সরাসরি যে উদযাপনটি সেটা আমরা তুলে ধরতেছি। বিষয়টি হলো, হঠাৎ করে আমাদের মাঝে এর আগে দুইজন ব্যক্তি আমরা লটারি খেলিয়েছিলাম। তো এই লটারিটা হলো মানুষের একটা ভাগ্য পরীক্ষা। এই ভাগ্য পরীক্ষা আসলে কার ভাগ্যে কি আছে সেটা কিন্তু বলা যাবে না। লক্ষ লক্ষ মানুষ লটারি কাটে, কিন্তু উইন হয় একজন। সেই ভাগ্য পরীক্ষা করার জন্য আমাদের সম্মুখে কল করেছেন এবং সরাসরি লাইভেও যুক্ত আছেন মোহাম্মদ কামাল হোসেন। ওনার পিতার নাম জামাল হোসেন, ওনার মাতার নাম আসমা বেগম। আপনি আমাদের যে কামাল হোসেন, তিনি প্রবাস থেকে এই লটারিটা দুইবার উনি খেলেছেন, তবে কোথাও সফলতা অর্জন করতে পারেননি। এখন উনি ধরেছেন যে ওনার ভাগ্য রেখাটা আমার কাছে পরীক্ষা করবেন, আসলে ওনার ভাগ্যতে কি রয়েছে। আসলে আদৌ এই যে লটারি উনি কাটতে চাচ্ছেন বা যে আশা আমার কাছে করেছেন, যে ব্যক্তই করেছেন, আসলে ব্যক্তটি কতটুকু সাফল্যের মুখে যাবে সেইটা দেখার জন্য তিনি আমাকে ভাগ্য রেখাটা দেখতে বলেছেন। হুজুর, আপনি দয়া করে মায়া করে মোহাম্মদ কামাল হোসেন, ওনার পিতার নাম জামাল হোসেন, মাতার নাম আসমা বেগম, আমি যে ঠিকানা বলতেছি দেখেন, যে উনি কুয়েতে আছেন। এই কুয়েত প্রবাসী কামাল হোসেন, তিনি তার জীবনের আর একটাবার লাস্ট পর্যায়ে তার ভাগ্য রেখাটা দেখতে বলেছেন। আপনি দয়া করে মায়া করে তার আত্মার মধ্যে প্রবেশ করে দেখেন ওনার ভাগ্য রেখাটা বা ওনার ভাগ্য যে কপালিটা আছে সেটার আসলে বর্ণনাটা আমাকে দেবেন, যে ওনার আসলে অবস্থানটা কি, মানুষটা কেমন, আসলে সেগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনি দয়া করে মায়া করে এই কামাল হোসেনের রাশির মধ্যে প্রবেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি তোর শক্তি মাত্র নামে করলাম, দোহাই দিলাম তোমার পিতামাতা, দোহাই দিলাম তোমার মহব্বতে মাহযুরতা নিশ্চিত করে, দোহাই দিলাম শিবকে চালু করে, শিব যদি মাথা ঠিক গণেশের মাথা কাশ কাট, গণেশের মাথা দোহাই দিলাম পেশ করে দেব দেব হাসান হোসেনের মাথা। এই কুয়েতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 করে যেতে আছে, সেটাই কি এই কামাল হোসেন। আমি যে ঠিকানা বলেছি সেই ঠিকানাতেই কামাল হোসেন আছেন। ওনার রাশিটা ধর। ইয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি দিলা শক্তি মাত্র মনে করলাম, দোয়া দিলাম তোমার পিতামাতা, দোয়া দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি দিলা শক্তি মাত্র মনে করলাম, দোয়া দিলাম তোমার পিতামাতা, দোয়া দিলাম। এই কুয়েতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 করে যেতে আছে, সেটাই কি কামাল হোসেনের রাশিটা ধর। ইয়া চালানি। হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন এই কামাল হোসেন ওইখানে আছে, ওনার রাশিতে প্রবেশ করেন। আমরা আত্মার ভিতরে প্রবেশ করেছি। আল্লাহু আকবার। আচ্ছা হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই কামাল হোসেন ব্যক্তিটা কেমন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উনি খুব ভালো মানুষ। উনি মানুষকে কি ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসেন। মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন।
তার প্রয়াত নবী রাসূলগণকে কি বিশ্বাস করেন? হ্যাঁ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি দয়া করে মায়া করে এই কামাল হোসেনের দেখেন তো ভাগ্য রেখাটা, এই ভাগ্য রেখাটা ওনার কি ভাগ্য রেখা? আপনি দেখুন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওনার ভাগ্য রেখা খুবই ভালো। ওনার এই যে যে ভাগ্য রেখা আছে এই ভাগ্য রেখাটা খুবই ভালো। হ্যাঁ আচ্ছা উনি এখন যে ওনার যে আসলে আশাটা সেটা হচ্ছে উনি একটা লটারি খেলতে চাচ্ছেন। এই লটারি খেলার জন্য ওনার যে ভাগ্য রেখা আছে ভাগ্য রেখাটা খুবই ভালো। আপনি দেখেন তো এই ভাগ্য রেখা এবং এই লটারির সাথে উইন হওয়ার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ জয় আছে। হইতে পারবে? জয় হতে পারবে। জয় হইতে পারবে? হ্যাঁ আপনি একটু ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভাগ্য রাশিটা ভালো করে মিলাই দেন। হ্যাঁ আমি ভালো করে দেখে বলছি উনি জয় জয় হতে পারবেন। আপনি কি তাহলে রিস্ক নিতে পারবেন? হ্যাঁ পারবো। আপনি যদি এই ভাগ্য রেখার উপরে আপনি এই ভাগ্য রেখার উপরে ভালো করে দেখুন, ভালো করে দেখে আপনি নিজের থেকে নিজেকে আগে বোঝেন, বুঝে নিয়ে তারপরে কথা বলুন যে ওনার ভাগ্য রেখাতে যদি লটারি থেকে থাকে তাহলে আপনি কথা বলুন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওনার ভাগ্যে লটারি আছে, এবার কাটলেই সে জয় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এই যে কামাল হোসেন ভাই আপনি আসলে দেখতে পাচ্ছেন বিষয়টা যে আপনার ভাগ্য রেখাটা ভালো আছে। হুজুর যেটা বলেছে আমি বারবার কিন্তু প্রশ্ন করেছি যে একই প্রশ্ন যে আসলে হুজুর দায়িত্ব নেবে কিনা। তবে হুজুর দায়িত্ব অবশ্যই নেবে। তবে এই যে প্রক্রিয়াগুলো আছে প্রক্রিয়াগুলো অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এর এই সম্পূর্ণ করার জন্য যে আলোচনাগুলো রয়েছে আপনার ভাগ্য পরীক্ষা আমরা করে দেখলাম। তো আপনার রাশিটা খুব ভালো আছে এবং ভাগ্য পরীক্ষাটা খুব ভালো আছে। এই ভাগ্য পরিবর্তন করতে হলে আপনার রিস্ক নিতে হবে অবশ্যই 100%। আর এবার যদি আপনি লটারি কাটেন তাহলে অবশ্যই আপনাকে যে লটারির যে নাম্বার থাকে সেই নাম্বারটা আপনাকে বলে দেব, সেটা ইনশাআল্লাহ হুজুর উইন করে দেবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনাকে অগ্রিম নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারটা আপনি মিলাই কেটে নিয়ে আসবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ উইন হতে পারবেন, হুজুর আপনাকে উইন করে দেবে। আর যে বিষয়টি আছে হুজুর আপনি দয়া করে মায়া করে ওনার যে রাশিটা আছে সেই রাশিটা কি রাশি আপনি এটা একটু বলুন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওনার তুলা রাশি। তুলা রাশি। আমি এটাই ভেবেছিলাম, কারণ ভাগ্য রেখা যদি ভালো থাকে তাহলে তার তুলা রাশি হবে, এটাই 100%। তবে আপনার কোনো ভয় নেই, আপনি যে কোনো ক্রমে আপনি যে বিষয়গুলো আপনার ওইখানে প্রক্রিয়া আছে যে কোনো কিছুর বিনিময়ে আপনি লটারি কাটার ব্যবস্থা করুন এবং আপনাকে যে নাম্বারটা আমরা দেব সেই নাম্বারটা অবশ্যই আপনি ওইটাই সংগ্রহ করবেন। আর ওইটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার জীবনে আর কোনোদিন কোনো কিছু করতে হবে না। আর আপনাকে যে কথাটা বলতেছি সেটা হলো যে আপনি একবার আপনার জন্য একটি বাড়ি আমরা এই যে এইগুলো কাজ আসলে খুবই কঠিন, কারণ এগুলো সাধনার একটা জিনিস আর এগুলো সাধনা করতে হলে অনেক কিছু করতে হয়। তো আপনার জন্য আমরা যথারীতি যে বিষয়গুলো আছে এখানে সেগুলো আমরা এখানে পরিপূর্ণতাভাবে করব। আর আপনার যে বিষয়গুলো আছে আপনি ওইখানে পরিপূর্ণতা করবেন, করে আপনার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি আগাই যান, ইনশাল্লাহ আমরা আপনার সঙ্গে আছি
এতে নিয়ে কোনো টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ সবাই আপনি ভালো থাকেন, ইনশাআল্লাহ সুস্থ থাকেন।